মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের সহায়তা করছে জান্তা বাহিনীর সেনা সদস্যরা। জান্তার প্রতি ক্ষোভ আর দেশ রক্ষার তাগিদে সামরিক বাহিনীতে থেকেও কেউ কেউ বিদ্রোহীদের পক্ষে কাজ করছে। গায়ে সেনাবাহিনীর সবুজ ক্যামোফ্লেজ থাকলেও তাদের মনে বিদ্রোহের লাল রং। এই নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত। প্রথমে মিয়ানমার পরিস্থিতিতে মিয়ানমারের অনেকটাই অংশ বিস্তীর্ণ এলাকা আসলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের ঝুঁকিটা কতটুকু বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। যে কোনো সন্নিহিত অঞ্চল, একটা দেশের সন্নিহিত অঞ্চলে যখন সংঘাত সংঘর্ষ চলে, সেটা ওই আমার দেশে, যে কোনো দেশের জন্য এক ধরনের হুমকি সৃষ্টি করে। তো আমরাও এই প্রভাব থেকে আমরাও মুক্ত নই। আমাদের সীমান্তে বর্তমানে যে হারে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে যে যুদ্ধ চলছে, সেটাও আমাদের এখানে যেমন ঝুঁকি তৈরি করছে, আরো বেশি করে এই ঝুঁকিটা জটিল আকার ধারণ করছে। এই কারণ আমাদের অঞ্চলে 10 থেকে আপনার 11 লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে বসবাস করে। রোহিঙ্গারাও সেখানে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। সুতরাং এই যে যুদ্ধ যেটা আরাকান আর্মি এখন মিয়ানমার সেনাবাহিনীর সাথে মিলে করছে, সেটা আরাকান আর্মির সাথে এক ধরনের তাদের বৈরী সম্পর্ক তৈরি করছে। তো আমাদের জন্য যেটা সবচেয়ে জটিল, যেটা আরো বেশি ঝুঁকি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনটা ব্যাহত হবে, বিঘ্নিত হবে নিঃসন্দেহে। কারণ আরাকান আর্মি যদি তাদের বর্তমানে তারা যে বিস্তৃত যে প্রভাবটা তারা লাভ করেছে, সেটাকে তারা যদি ধরে রাখতে পারে, যদি মিয়ানমার সেনাবাহিনী তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে না পারে, তাইলে কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনে আমাদের জন্য বিশাল একটা ঝুঁকি থাকবে। একই সাথে আপনার আমাদের সীমান্ত যে বাণিজ্য যেটা হয়, সেটার উপর একটা ঝুঁকি তৈরি হবে। অন্যদিকে মিয়ানমারের এই যে আরাকান আর্মি বা তাদের যে ব্রাদারহুড আছে, তাদের থেকে যে অস্ত্র, সেটা কিন্তু আপনার বাংলাদেশে স্পিল ওভার হতে পারে, আমাদের অঞ্চলে স্পিল ওভার হতে পারে। এগুলো হলো বাংলাদেশের জন্য বর্তমান ঝুঁকি তৈরি করবে বলে আমি মনে করি। সীমান্তে আবারও যে তাদের সংঘর্ষ চলছে, সেক্ষেত্রে বাংলাদেশের রোহিঙ্গার ঢল শুরু হওয়ার আরেকটি আশঙ্কা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এটি মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশের, এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কি কি ধরনের কাজ করা উচিত? জি, এটা এটা হতে পারে। রোহিঙ্গা ইয়েটা আরো বেশি আসতে পারে। সেটার কারণ হচ্ছে এই যে আমি একটু আগে বললাম যে রোহিঙ্গারা সেখানে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ হয়ে। তো সেটা যখনই মিয়ানমার সেনাবাহিনী যদি সেখান থেকে তারা যদি পাত্তারি গুটায় বা পরাস্ত হয়, তখন আরাকান আর্মি স্বভাবতই রোহিঙ্গা গোষ্ঠী বা রোহিঙ্গা জনপদগুলির উপরে তাদের প্রতিশোধমূলক আক্রমণ তারা পরিচালনা করতে পারে। সেটা যদি হয়, তাহলে দলে দলে রোহিঙ্গারা যারা ওখানে আছে, তারা কিন্তু বাংলাদেশের সীমান্তের দিকে যাত্রা করবে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। সেখানে তখন কিন্তু বাংলাদেশে, একটু আগে আমরা ঝুঁকি আলোচনা করছিলাম, এই যে রোহিঙ্গা নতুন করে ইনফ্লাক্স যে সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য আরো বড় একটা ঝুঁকি তৈরি করবে ভবিষ্যতে। মিয়ানমারের জান্তা সরকারের অবস্থান আসলে প্রতিরোধ যোদ্ধাদের হামলার মুখে প্রতিদিনই দুর্বল হচ্ছে। সেক্ষেত্রে দেশটি কি দুই ভাগে বিভক্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখা দিয়েছে? আর যদি তাই হয়, সেক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান কি হওয়া উচিত বলে মনে করছেন? এটা কিন্তু খুব এখনো পর্যন্ত এই সম্ভাবনার খুব বেশি দূর। কারণ এই জন্য এখানে চীন এখনো পর্যন্ত ড্রাইভিং সিটে মিয়ানমারের সমস্ত বিষয় আসার মধ্যে। ইভেন কি আরাকান আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, শান আর্মি, তাং আর্মি, যেগুলো ওখানে রেবেল গ্রুপ যেটা আছে, একটু আগে পিডিএফ এর কথা আমরা বলছিলাম, সেখানে তারা তাদের যে অবস্থান, সেটাকে তারা কি এটাকে তারা কিন্তু এখনো পর্যন্ত বলছে না যে মিয়ানমারে তারা স্বতন্ত্র কোনো আবাসভূমি, কোনো স্বাধীন আবাসভূমি তারা এখানে তৈরি করবে। সেটা কিন্তু হবে না। তো সেজন্য এখানে রেবেলদের বিষয়টা, বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের কূটনৈতিক যে তৎপরতা, সেটাকে হবে ব্যালেন্সিং বিটুইন দ্য রেবেল গ্রুপ অ্যান্ড দ্য নেপেডোতে যে মিয়ানমার সরকার আছে, সামরিক সরকার, তাদের সাথে, এবং আপনার ইয়ের সাথে, যেটা হবে এই যে রেবেলদের সাথে একটা ব্যালেন্সিং
দ্যাট উইল বি দ্য চ্যালেঞ্জ ফর বাংলাদেশ ফরেন পলিসি, ফরেন মিনিস্ট্রিজ। ওখানে আমাদের অবস্থান, আমাদের দূতাবাসের, সেটা হবে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং অবস্থা। এমদাদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ।